হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে চলে আসলাম মজাদার একটি মাছের রেসিপি নিয়ে। রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার আজকের রেসিপি হলো পোয়া মাছ ভুনার রেসিপি। ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। পোয়া মাছ ভুনার জন্য আমি পোয়া মাছ নিয়েছি 1 কেজি। মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিব 1 চা চামচ। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব যাতে মশলাটা মাছের সাথে লেগে যায়। চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। একে একে সবগুলো মাছ আমি ভাজার জন্য দিয়ে নিয়েছি কড়াইতে। মাছটাকে আমি 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পাঁচ মিনিট পরে মাছটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। মাছের এক পাশ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে অপর পাশ খুব ভালো করে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি মাছগুলোকে। একে একে সবগুলো মাছ আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করে নিব। এই জন্য প্রথমে আমি তেলের মধ্যে আস্ত জিরা দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেলের মধ্যে। এবারে পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। লবণটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবারে পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 6 পিস। কাঁচামরিচটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি 1/4 চামচ। আদা ও রসুনটাকে তেলের মধ্যে কম আঁচে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত গন্ধটা না যায়। এবারে তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ মশলার মধ্যে। এবারে নেড়েচেড়ে মশলাটাকে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি কম আঁচে। এখন মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে। মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে। মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এখন মশলার মধ্যে দিয়ে নিচ্ছি 4 পিস ফালি করে রাখা টমেটো। টমেটোটা নেড়েচেড়ে মশলার সাথে ভেজে নিব 1 মিনিট সময় নিয়ে। এখন মশলার মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি 1 কাপ। পানিটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে পানি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসছে। এখন পানির মধ্যে আগে থেকে ভেজে রাখা পোয়া মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে এবার মাঝারি আঁচে রান্না করব 5 মিনিট সময় নিয়ে। এই 5 মিনিটে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে।
আর আমি মাছের মধ্যে কোনো ঝোল রাখবো না, মাছটাকে আমি একদম শুকনো করে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি মাছের মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি মাছটাকে 2-3 সেকেন্ড জাল করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পোয়া মাছ রান্নার রেসিপি। আপনারা চাইলে খুব সহজেই কম সময়ে এই রান্নাটি ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি ফলো করে। এখন গরম গরম পরিবেশনের পালা। পোয়া মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।